गाइस वेलकम बैक टू माय चैनल। आज के ब्लॉगটা আমি স্টার্ট করলাম। এখন বাজে রাত 12টা। তো 1 মিনিট 12টা বাজে 1 মিনিট পরে মায়ের জন্মদিন। তো মাকে সারপ্রাইজ দেব। দেখো এখানে কেক আছে, এখানে কেক আছে দেখো। চল ডাক ডাক কাকিমাকে ডাক। মা हैप्पी बर्थडे काकीमा। পাগল তোরা, রাত্রি 12টার সময় কটা বাজে? ঠিক 12টা বাজে। কখন আসবি? এখনই কাটতে হবে, কালকে কাটলে হবে না। 12টা বাবা আসেনি এখনো। এটা কি উল্টো এভাবে কাটবা? তাহলে এখানে লাগানো ভালো ছিল। আমি জানি না তুমি যা করবে। না ভিডিও চলছে, কাকিমা ঠিক এডিট করে নেবে। তুমি ঘরে মেয়ের সাথে কথা বলেছিলে না? বৌদিদি টাকা দিয়েছে, আমি পরে টাকা দিয়ে দেবো। কি করিস তোরা না? কেউ নেই, কিছু নেই, বার্থডে থাক, কেকটা সবাই সকালে খাবে। হ্যাপি বার্থডে কাকিমা। বছরে একবার জন্মদিন ভুলে যায়। হ্যাপি বার্থডে টু ইউ কাকিমা। হ্যাপি বার্থডে টু ইউ। তুই খাই দে কাকিমাকে, কাকিমাকে খাইয়ে দে ভাই, খাইয়ে দে। আবার ছোট করে হয়ে গেল। তুই খা। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, আসলে আমাদের কারখানায় এখনো কাজ হচ্ছে, মানে আমার হাজবেন্ডের মানে মিস্ত্রিরা এখনো কাজ করছে, ওই কারণে। যাক, এরমভাবে বার্থডে সেলিব্রেশন আমার কোনো দিন হয়নি। ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আমার ছেলেকে তুলিকে বার্থডে সেলিব্রেশন করার জন্য এই রাত্রি 12টার পর। তো আমার বর এখনো আসেনি, তো লাইট ফাইট জ্বলছিল চারিদিকে, কিন্তু আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে ওরা এলো, এসে দেখো কেক কাটা হলো। কেকটা খুব টেস্টি। আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এরকম সারপ্রাইজ দেবে। এরকম সারপ্রাইজ পেতে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে, বিশ্বাস করো। থ্যাংক ইউ বাবা। আমরা কেকটা কিভাবে এনেছি তোমরা শোনো সবাই। ফুচকা কিনবো বলে আমি আর দাদা বেরিয়েছি, দিয়ে ফুচকা পাইনি। আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমরা ফুচকা কেনার নাম করে কেক আনতে যাবো। তো মা জানতো না, মা ফোনে কথা বলছিল, ঘরে বৌদিদির সাথে কথা বলছিল। আমি আর দাদা ঘর থেকে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এবার মা জানতেও পারেনি। আমি বৌদিদির কাছে শুয়েছিলাম, দিয়ে এখন মাকে সারপ্রাইজ দিয়েছি। এতদিন বলেনি যে বৌদিদির কাছে শোবো, যে হঠাৎ বলছে। আমি আর বুঝিনি সত্যি কথা। আমি ডাকছিলাম ওকে, বাবা আমার কাছে ছবি আয়, ছবি আয়। আমরা 50 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কারণ ওর বাবা নেই, আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, তো থ্যাংক ইউ তুলি। ওকে দেখো, দাঁড়া।
আমাকে লাইট দিচ্ছি। এই দেখো, না এটা ভিডিও হচ্ছে। কত ভালো না সারপ্রাইজটা? খুব ভালো, থ্যাংক ইউ। আর একটা লাইট জ্বালা তো। তোরা আর একটা লাইট না জ্বালিয়ে ভিডিও করলি? তো যাই হোক বন্ধুরা, আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, বিচ্ছিরি মার্কা। দেখেছো? আমাদের সারপ্রাইজটা আরো সাকসেসফুল হয়েছে কারণ গেটে তালা মারা ছিল না। হ্যাঁ হ্যাঁ, তালা মারা থাকলে আমি বুঝে যেতাম যে কেউ বুঝি বাইরে। তো বন্ধুরা দেখতেই পেলে। তারপরে ধামাকাদার কি হয়, কালকে কি রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, কালকে ভিডিওটা আমি করব। তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো কেকটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ তুলি, থ্যাংক ইউ বাবু। আর শিবমকেও থ্যাংক ইউ বলছি। শিবমা মানে খুব ওর পরিশ্রম হচ্ছে, আজকেও ঘুমিয়ে গেছে হয়তো। তো ঠিক আছে, সবাই মিলে সকালবেলা থেকে খুব মজা করব। চলো আজকে টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো এখন হলো সকাল 9:30। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, অনেক দিন পর ব্লগ ভিডিও স্টার্ট করেছি। তো তোমরা প্রথমেই মানে কি বলবো দেখতে পেলে, তো বুঝতেই পেরেছো আজকে কি। তো ছেলে আমার বড় হয়ে গেছে, এইভাবে সারপ্রাইজ দিতে শিখে গেছে। আর সত্যি কথাই বলতে জীবনে কিছু অপূর্ণ চাওয়া পাওয়াগুলো কোনো না কোনো দিক থেকে মানে ঠিক পূরণ হয়ে যায়, এটা আমি দেখেছি। সে যার মাধ্যমেই হোক পূরণ হয়ে যায়। তার জন্য মানে অনেক অনেক ওদের ধন্যবাদ। ওরা বাচ্চা বাচ্চা মানুষ, আর এই যেটুকু করেছে আমার জন্য আমি খুব খুশি হয়েছি। যাই হোক, আমিও মানুষকে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসি। তো যেটুকুনি পারি আমি চেষ্টা করি। তো রিটার্ন গিফট হিসাবে আমিও হয়তো এবার থেকে পেতে শুরু করেছি। আমি জানি মানুষের ভালো করলে ভগবানও আমার ভালো করবে, এইটুকুনি আমি মানে আমার জীবন দিয়ে বুঝেছি। আমার মা না একটা কথা খুব বলতো, আমার মা সবসময় বলতো, তুই ভগবানের দরবারে গিয়ে যদি মানে ভগবানের চরণে যদি তুই 2 টাকা দিয়ে আসিস, ভগবান তোর জন্য 10টা টাকা তুলে রাখবে। এই কথাটা আমার মা খুব বলতো। আর আমার মা সবসময় শেখাতো দান ধ্যান করতে। মানে এটা একটা জীবনে একটা সব থেকে বড় পুণ্যের কাজ, দান ধ্যান করা। আমি একটা মানে একটা বেকার মানুষ, যাই হোক যেটুকুনি হাতে টাকা পাই আমি চেষ্টা করি মানুষকে একটু মানে দেয়া থোয়া। রাস্তাঘাটে বেরোলে, আমি তো সবসময় বেরোই না, যখন কোথাও যাই দেওয়ার চেষ্টা করি, আদারওয়াইজ তো আর দিতে পারি না। তো দিন আমাকে ভগবান দেখাক, কখনো নিজের একটু নিজস্ব ইনকাম যদি কোনো দিন পয়সা আমি নিজের থেকে অনেক টাকা ইনকাম করতে পারি বা ভগবান সেই সুযোগটা দেয়। তো আমার ইচ্ছা আছে আমার এই দিনটাতে, আমার এই শুভ জন্মদিনটাতে আমি প্রচুর মানুষের পাশে দাঁড়াবো। কিন্তু সেই সুযোগটা আমাকে দিতে হবে, নাহলে আমি আমার বরের টাকা নিয়ে কিছু করব না। এটা মানে পার্সোনালি নিজের টাকা নিয়ে আমি যা করার করব। তো বন্ধুরা এখন খুব বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাবো। তো সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। হয়তো ব্লগটা একটু বড় হয়ে যাবে, কিন্তু একটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করে ঘর থেকে বেরিও, ঠিক আছে? আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। এখন তোমরা দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে। তো সকাল সকাল সুন্দর সুন্দর বৃষ্টি তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। আর দেখো এখানে কি বাজার এসছে, এখানে আছে মাছ আনা হয়েছে। তো এখানে এই প্লাস্টিকের মধ্যে আছে পমফ্রেট মাছ আর কাতলা মাছ। মাছগুলো রান্না করে নেবো, বাবুর খুব ইচ্ছা আছে ও ঢালবে। তো ও ঢেলে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো।
দেখো মানে মাছের ব্যাগটাও ছিঁড়তেও পারে না, যাই হোক ও তো বাচ্চা মানুষ, অত বোঝে না। দেখো তো একটা একটা করে মাছ বার করে নিচ্ছে ও। দেখো আসলে ক্যামেরাটা এরকম আলো এলো কেন বুঝতে পারলাম না। এই দেখো এই মাছগুলো আনা হয়েছে, রান্না হবে। আর কি কি রান্না করেছি ফাইনালি তোমরা দেখে নাও। আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, আজকে বিশেষ কিচ্ছু রান্না করিনি। এত বৃষ্টি আর পমফ্রেট মাছ দুটো ভাজাই রেখে দিয়েছি, যেহেতু আমার ইচ্ছে করছিল একটু পমফ্রেট মাছ খাবো, তাই আনা হয়েছে দুটো মাছ। আর এখানে দেখো আলু দিয়ে এই কাতলা মাছটা ঝোল করেছি। ভেবেছিলাম দই কাতলা করব, কিন্তু আমি আর ঝামেলা করলাম না, আলু দিয়ে করে রাখলাম। আর এই দেখো এখানে ঝোল আর আলু আলাদা আলাদা রেখেছি। আর এই দেখো আমার কিউট কিউট বাবা, মানে যাকে আমি খুব 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 ভালোবাসি, আমার বাবার সাথেই ছবি তুলেছি। আর মানে কেকটা এমন টাইমে কাটা হয়েছে না, আর কারোর সাথে ছবি তোলা হয়নি। তো রাত্রিবেলা দেখো এখানে হচ্ছে চিকেন রান্না হয়েছে, আর এই রুটি দিয়ে চিকেন খেয়ে আমরা এবার ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো আসি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।